এই জায়গাটাও দেখলাম পিকনিক স্পটের মতো, বাইরে থেকে বা বাড়ি থেকে খাবার এনে এখানে টাইম স্পেন্ড করা যায়। আমরা যখন গেছিলাম প্রচুর লোকের সমাগম ছিল। এই জায়গাগুলোতে মেনলি শীতকালেই লোকজন আসে। 7 ওয়ান্ডার্সের জন্য আলাদা করে টিকিট কাটতে হয়, এখানেও পার হেড 30 টাকা করে। এন্ট্রি নিয়ে যা দেখলাম তাতে মনটা আরো খুশি হয়ে গেল। সামনেই ঝর্ণা বয়ে যাচ্ছে, তার ওপরেই ছোট্ট একটা কাঠের সাঁকো, যেটা পেরিয়ে দেখতে হবে পৃথিবীর সপ্তম আশ্চর্যগুলোকে। প্রথমেই ঢুকে দেখলাম ইজিপ্টের পিরামিডস অফ গিজা, সামনেই মোয়াই স্ট্যাচু ইস্টার আইসল্যান্ডের। আমি তো ভাবিনি যে পিরামিডের ভিতরে ঢোকা যায়, ঢুকেই মমি দেখতে পাবো। পিরামিডের সামনে যেতেই সেটা বুঝতে পারলাম। চারিদিকে প্রচুর লোকজন, তার উপরে সূর্যদেব মাথার উপরে চড়াও হয়ে বসেছে। দুজনেরই মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছিলো অলরেডি, কিন্তু এসেছি যখন দেখে তো যেতেই হবে, তাই ঢুকে পড়লাম ভিতরে। তাহলে চলুন আমাদের সাথে সাথে আপনারাও দেখে নিন। আর আপনারা কারা কারা ইকো পার্ক গেছিলেন আর কি কি দেখেছিলেন সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। পিরামিডের ভিতরে তো ঢুকে পড়লাম, কিন্তু এই ছোট জায়গায় এত লোকজন ভর্তি যে আনইজি ফিল হতে লাগলো। তবুও ভিড় ঠেলে দেখে নিলাম মমিকে। দম আটকে যাচ্ছিল, তাই খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম ওখান থেকে। আর ওখান থেকে বেরিয়েই একটা সুন্দর দৃশ্য চোখে পড়লো। সেটা আর কিছুই নয়, তাজমহল। আমাদের দেশের অন্যতম শ্রেষ্ঠ ঐতিহ্য এবং মুঘল স্থাপত্যের এক অনবদ্য নিদর্শন। এর পাশেই রোমের কলোজিয়াম। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা জর্ডানের পেট্রা। পুরো ভিডিওটা নেই এখানে। আর এই যে এইদিকে ইস্টার আইসল্যান্ডের মোয়াই স্ট্যাচুগুলো কি সুন্দরভাবেই কারুকার্য করা না। এটা ব্রাজিলের ক্রিস্ট দ্য রিডিমার স্ট্যাচু, জিসাস ইন রিও দ্য জেনিরো। চীনের পাশে পিকনিক চলছে। আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন যে আমরা এটা কোথায় উঠছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা গ্রেট ওয়াল অফ চায়না। সত্যি বলতে প্রত্যেকটা দেশের এই অবাক করা ঐতিহ্যগুলো গিয়ে তো কোনো দিন দেখতে পারবো না, আর ইচ্ছা থাকলেও সম্ভবও হবে না কোনো দিন। তবে ইকো পার্কে গিয়ে এই 7টা স্থাপত্য একসঙ্গে দেখে যখন ভাবছিলাম জায়গাগুলোর কথা, তখন মনে মনে অনেক আনন্দের সমাবেশ ঘটছিল। এই চীনের প্রাচীরের সিঁড়িগুলোতে উঠছিলাম আর নেট মাধ্যমের ওই ভিডিওগুলোর কথা মনে পড়ছিল, যেখানে চীনের প্রাচীরটাকে সুন্দরভাবে দেখানো হয়েছে, মানুষজন উঠছে। এখানেও উঠতে গিয়ে একটা আলাদা ফিলিংস হচ্ছিল। আর এটাও ভাবছিলাম যে যদি কোনো দিন সময়, সুযোগ, অর্থ, সৌভাগ্য সব কিছু সাথ দেয় আর সত্যি চীনে গিয়ে এই চীনের প্রাচীর দেখতে পারি, তাহলে তো আর কিছু বলারই নেই। আমার ইচ্ছেটাকে আমি যত্ন করে রেখে দিই, আর আপনারা সাবস্ক্রাইব করে দিন।